আসসালামু আলাইকুম। জোবায়ের একাডেমির পক্ষ থেকে আমি জোবায়ের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা আরও মানে ২-১ টা ক্লাসের পরে আমরা কম্পিউটার অ্যানালাইসিসের মধ্যে চলে যাব। ২-১ টা ক্লাস বলতে আজকের একটা ক্লাস এবং আগামীতে হয়তোবা আরেকটা ক্লাস করব। সেই ক্লাসের পরেই আমরা কম্পিউটার অ্যানালাইসিসে চলে যাব। তো কম্পিউটার অ্যানালাইসিস করতে হলে মূলত দুটি জায়গাকে আমাকে ফোকাস করতে হয়। একটা হচ্ছে কম্পিটিটরদের কন্টেন্ট এবং অন্যটা হচ্ছে কম্পিটিটরের পাওয়ার বা কম্পিউটারের স্ট্রেংথ কিংবা কম্পিউটারের ব্যাকলিঙ্ক। তো আমরা আসলে যদি কম্পিউটারের কন্টেন্ট এবং ব্যাকলিঙ্ক না চিনি তাহলে আমরা আসলে কম্পিউটারকে অ্যানালাইসিস করব কীভাবে? আমি কম্পিউটারের যদি ক্ষমতা না বুঝি তাহলে সেক্ষেত্রে আমি কম্পিউটারের সাথে পারবো কি পারবো না এই বিষয়টা কিন্তু আমি আসলে জাজ করতে পারবো না। তো এই জন্য আমরা মনে করি একজন এসইও যারা শিখছেন তাদের দুইটা জিনিসের উপর খুব বেশি ফোকাস দেওয়া উচিত। আপনাকে অবশ্যই জানতে হবে যে একটা কোয়ালিটি কন্টেন্ট বলতে কি বুঝি, অন্যটা বুঝতে হবে যে একটা কোয়ালিটি ব্যাকলিঙ্ক বা কোয়ালিটি লিঙ্ক বা একটা ওয়েবসাইটের পাওয়ার কীরকম সেটা বোঝার সেই ক্ষমতাটা আপনার আছে কিনা আর কি। এই জিনিসগুলো আসলে বুঝতে হবে। তো চলুন তাহলে কথা না বলি, মূল টপিকে ফিরে যাই। তো ফিরে এলাম ইন্ট্রোর পরে। তা আমরা এবার সরাসরি চলে যাই স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমরা কয়েকটা পয়েন্ট, এখানে 10টা পয়েন্ট আমি উল্লেখ করে রেখেছি। আমার কাছে মনে হয়েছে যে একটা কন্টেন্টকে কোয়ালিটি ব্যাকলিংকে বোঝার জন্য আমার মনে হয় যে মোটামুটিভাবে এই 10টি পয়েন্টকে অ্যানালাইসিস করলে আমার কাছে মনে হয় যে একটা কম্পিউটারদের পাওয়ার বা স্ট্রেংথ সম্পর্কে আপনারা ধারণা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে কোয়ালিটি ব্যাকলিংক কিসের উপর ডিপেন্ডেন্ট। দেখেন এখানে একটা কথা হচ্ছে রিলেভেন্ট ওয়েবসাইট। একটা বিষয় কিন্তু আমরা সবসময় খেয়াল করেছি, কিছু হলেই কিন্তু যদি বলে যে কোথা থেকে ব্যাকলিংক লাগবে বা কোথা থেকে ব্যাকলিংক পেয়েছো, সবাই বলে রিলেভেন্ট ওয়েবসাইট থেকে আপনাকে ব্যাকলিংক দরকার হবে। এখন কথা হচ্ছে রিলেভেন্ট ব্যাকলিংক কাকে বলা হয়। আমরা অনেকেই প্রশ্ন করেছি এবং তারা সকলেই উত্তর দিয়েছে যে আপনি যে নিশে কাজ করেন ঠিক সিমিলার একটা নিশ থেকে যদি একটা ব্যাকলিংক পান সেটা হলো রিলেভেন্ট ব্যাকলিংক। তো আমরাও সেটাকে বলি যে সেটাও রিলেভেন্ট ব্যাকলিংক, কিন্তু সিমিলার ওয়েবসাইট থেকে কেন আপনাকে ব্যাকলিংক দিবে? একজন কম্পিটিটর কেন অন্য কম্পিটিটরকে ব্যাকলিংক দিবে? আপনি যে কিওয়ার্ডে কাজ করছেন ঠিক সেম কিওয়ার্ডে অন্যরাও যদি কাজ করে টার্গেট থাকে, তাহলে কেন ওই সাইট থেকে আপনাকে ব্যাকলিংক দিবে? এবং ব্যাকলিংক দেওয়াটাও তো বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয় না, কারণ এটা তো মানে কি বলে হচ্ছে নিয়ম বহির্ভূত একটা কাজ, যে আপনি যে কন্টেন্টে টার্গেট করলেন আপনার ওয়েবসাইটে ঠিক সেম কন্টেন্ট অন্যকে মানে সেম টার্গেটেড কিওয়ার্ডকে আবার আপনি ব্যাকলিংক দিয়ে দিলেন। তো বিষয়টা কিন্তু একটু ভালো হলো না আসলে। তার মানে হচ্ছে যে সিমিলার ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেওয়াটা কিন্তু আসলে রিলেভেন্ট ব্যাকলিংক আমরা বলবো না বা রিলেভেন্ট ওয়েবসাইট বলবো না। যদি আপনি সিমিলার কোনো জায়গা থেকে ব্যাকলিংক ম্যানেজ করতে পারেন, এটা খুবই ইফেক্টিভ ব্যাকলিংক, সেটা নিঃসন্দেহে। অন্যদিকে আপনাকে বুঝতে হবে রিলেভেন্ট ওয়েবসাইট বা রিলেভেন্ট ব্যাকলিংক কি। রিলেভেন্ট ব্যাকলিংক হলো যে আপনার কন্টেন্টটা কার সাথে সম্পর্ক আছে, অর্থাৎ আপনি যে নিশে কাজ করেন সেই নিশটা কার সাথে সম্পর্ক আছে। যেমন আপনি যদি মোবাইলের চার্জার নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে মোবাইল নিয়ে যারা কাজ করে সেখানে কিন্তু সেটা হতে পারে আপনার একটা রিলেভেন্ট ওয়েবসাইট। যদি আপনি কফি মেকার নিয়ে কাজ করেন তাহলে কিচেন নিয়ে যারা কাজ করে তারা হবে আপনার রিলেভেন্ট ওয়েবসাইট। কারণ কিচেন যে টাইপের ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ইজিলি আপনি চাইতে উল্লেখ করতে পারেন যে আপনার কিচেনের জন্য পারফেক্ট কফি মেকার কোনটা। কারণ আমি তো একটা আর্টিকেল লিখব, সেইখান থেকে সেই আর্টিকেলের ভিতর থেকে কোনো একটা পয়েন্টকে মেনশন করব আমার ওয়েবসাইটের যেটাকে ব্যাকলিংক করতে চাই, যেমন কফি মেকার। আপনি এমনও হতে পারে যে কিচেন রিলেটেড ওয়েবসাইটে গিয়ে এরকম একটা আর্টিকেল লিখলেন যে বেস্ট গ্যাজেট ইন কিচেন, তো অথবা বেস্ট এসেনশিয়াল মেশিন ফর কিচেন, এরকম একটা কিওয়ার্ড দিয়ে হয়তো বা একটা আর্টিকেল লিখতে পারেন কিচেন রিলেটেড ওয়েবসাইটে। তো সেখানে আপনার ইজিলি তো এই এসেনশিয়াল মেশিন যদি হয় সেখানে আপনি কফি মেকারটা উল্লেখ করতে পারেন, যে যদি আপনার একটা কিচেনে একটা ভালো কফি মেকার থাকে তাহলে সেটা হতে পারে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। এই যে কফি মেকার শব্দটা উল্লেখ করলেন সেই শব্দটার সাথেই আপনি চাইলে আপনার ওয়েবসাইটে একটা ব্যাকলিংক করতে পারেন। তার মানে হচ্ছে কফি মেকারের জন্য কিচেন রিলেটেড ওয়েবসাইট হচ্ছে আপনার হচ্ছে রিলেভেন্ট ওয়েবসাইট। তা আপনাকে একটু চোখ বন্ধ করে ভাবতে হবে
হবে যে আসলে আমি যে নিশে কাজ করি সেই নিশের জন্য রিলেভেন্ট ওয়েবসাইট কিনা। তো কম্পিটিটরের ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে গেলে আপনাকে দেখতে হবে কম্পিটিটরের যে ব্যাকলিঙ্কগুলো পেয়েছে সেগুলো হতে তার রিলেভেন্ট ওয়েবসাইট থেকে সেই ব্যাকলিঙ্কগুলো পেয়েছে কিনা। তো রিলেভেন্ট ওয়েবসাইট যদি আমি বুঝতে পারি তাহলে আমার জন্য এই কম্পিটিটরদের স্ট্রেংথ বুঝতে খুবই সহজ হবে। তো রিলেভেন্ট ওয়েবসাইট থেকে পাওয়া ব্যাকলিঙ্ক সবচেয়ে ইফেক্টিভ এবং সবচেয়ে পাওয়ারফুল ব্যাকলিঙ্ক। তো কম্পিটিটরে এই টাইপের ব্যাকলিঙ্ক দেখলে ধরে নেবেন যে এই ব্যাকলিঙ্কটা যথেষ্ট পরিমাণ স্ট্রং আর কি। অন্যদিকে আরেকটা পয়েন্ট হচ্ছে রিলেভেন্ট আর্টিকেল, অর্থাৎ আমি কিছুক্ষণ আগেই উল্লেখ করেছি যে আপনি একটা আর্টিকেল লিখলেন, সেই আর্টিকেলটা কী নিয়ে লিখলেন, এসেনশিয়াল মেশিন ফর কিচেন অথবা এসেনশিয়াল গ্যাজেট ফর কিচেন, এই টাইপের কথাগুলো যে টাইপের আর্টিকেলগুলো দিয়ে আপনি আর্টিকেলগুলো লিখবেন সেই আর্টিকেলগুলো থেকেই পাওয়া ব্যাকলিঙ্ক হচ্ছে রিলেভেন্ট আর্টিকেল আর কি। তো এই রিলেভেন্ট আর্টিকেল অবশ্যই রিলেভেন্ট সাইটে পাবলিশড হয়। তো এই রিলেভেন্ট আর্টিকেল থেকে কোনো পাওয়া ব্যাকলিঙ্ক এটা যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল ব্যাকলিঙ্ক বলে মনে করি। শুধুমাত্র এই না, আরও অনেক কিছু পাওয়ার বোঝার জন্য আরও অনেক কিছু বুঝতে হবে। তো আমরা পয়েন্টগুলো একে একে আসি। এরপরে আরও কিছু জিনিস দেখব, লোকেশনাল রিলেভেন্স এই ইস্যুটা দেখব। অর্থাৎ দেখবেন একটা কম্পিউটারে অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার যেখান থেকে ব্যাকলিঙ্কগুলো পেল সেই ব্যাকলিঙ্কগুলো আসলে আপনার নির্দিষ্ট কোনো লোকেশন থেকে আসছে কিনা। যদি দেখেন যে ইউএসএকে টার্গেট করেছে সে, তো যদি ইউএসএকে টার্গেট দেখেন তাহলে তার ব্যাকলিঙ্কগুলো যদি দেখেন চায়না, কোরিয়া এই ধরনের ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট থেকে এসছে তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার পাওয়ারফুল ব্যাকলিঙ্ক নয়, বা পাওয়ারফুল এই ব্যাকলিঙ্ককে আমি স্ট্রং ব্যাকলিঙ্ক বলবো না। যদি দেখেন সিমিলার বলতে যদি কোনো দেখেন যে আপনার টার্গেটেড কান্ট্রি থেকে কোনো ওয়েবসাইট, সেই নেটিভ ল্যাঙ্গুয়েজের কোনো ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক আসছে, সেটা হতে পারে আপনার জন্য একটা স্ট্রং বা পাওয়ারফুল ব্যাকলিঙ্ক। এরপরে আরেকটা বিষয় একটু খেয়াল করবেন, তা হলো অথরিটি ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কগুলো আসছে কিনা। তো অথরিটি ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি? এমন ধরনের ওয়েবসাইট যেখানে অনেক তথ্য থাকে এবং হিউজ পরিমাণ ভিজিটর থাকে, এই ধরনের সাইটগুলোকে আমরা অথরিটি ওয়েবসাইট বলে থাকি। অর্থাৎ হিউজ পরিমাণ তথ্য থাকবে এবং প্রতিনিয়ত আপডেট থাকতে হবে এবং ধরেন এখানে হিউজ পরিমাণ ভিজিটর থাকবে, তাকে আমরা অথরিটি ওয়েবসাইট বলে থাকি। এরপর আর একটা পয়েন্ট হলো ইউআরএল। তো কম্পিউটার যে সকল আর্টিকেল থেকে ব্যাকলিঙ্কগুলো পেয়েছে তার ইউআরএলটা অপটিমাইজ কিনা সেদিকে একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে ইউআরএলগুলো সঠিকভাবে অপটিমাইজ না, অর্থাৎ ছোট ইউআরএল না, আনওয়ান্টেড অনেক ধরনের শব্দ এগুলো দিয়ে এই ইউআরএলগুলো করা। যদি দেখেন এক্সাক্ট কিওয়ার্ডটা সেখানে প্লেস করা হয়েছে বা রিলেভেন্ট কিওয়ার্ডগুলো সেখানে প্লেস করা হয়েছে ইউআরএলে, তখন মনে করবেন যে এই ব্যাকলিঙ্কটা মোটামুটিভাবে ইফেক্টিভ বলা যায়। তো 6 নম্বরে আর একটা পয়েন্ট হচ্ছে যে প্রপার অ্যাঙ্কর টেক্সট ইউজ করা হয়েছে কিনা। তো আপনি একটা আর্টিকেল লিখলেন কফি মেকার নিয়ে, কিন্তু আপনি ব্যাকলিঙ্ক করলেন হচ্ছে অন্য একটা মোবাইল গ্যাজেট, চেক মোবাইল গ্যাজেট। তো এরকম দিয়ে যদি এই টাইপের শব্দের সাথে কোনো অ্যাঙ্কর টেক্সট করে থাকেন বা লিঙ্ক করে থাকেন তাহলে সেগুলো কিন্তু প্রপার অ্যাঙ্কর টেক্সট হলো না। আপনি অ্যাঙ্কর টেক্সটগুলো ইউজ করবেন যে অ্যাঙ্কর টেক্সটগুলো আপনার আর্টিকেলের সাথে মানানসই, বা অর্থাৎ মানানসই যে আর্টিকেলগুলো, মানে এই অ্যাঙ্কর টেক্সটগুলো বা যে শব্দগুলো, সেই শব্দগুলোর মাধ্যমে আপনারা করবেন আর কি, ব্যাকলিঙ্কগুলো করবেন। এছাড়া আরও কিছু শব্দ ইউজ করা যেতে পারে, ক্লিক হিয়ার, তারপরে গো দেয়ার, এই ধরনের শব্দগুলো কিন্তু ভিজিট নাও, এই ধরনের শব্দগুলো দিয়েও ব্যাকলিঙ্ক আপনার মানে অ্যাঙ্কর ইউজ করে ব্যাকলিঙ্ক করতে পারেন। তবে তারও তো একটা রেশিও রয়েছে, তো এই রেশিওগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। তো আপাতত এতটুকু জেনে রাখেন যে এই অ্যাঙ্কর টেক্সটগুলো ইউজ করা সম্ভব। আপনি শুধুমাত্র খেয়াল করবেন যে কম্পিউটার যেখান থেকে ব্যাকলিঙ্ক পেয়েছে সেখানে হচ্ছে পারফেক্ট অ্যাঙ্কর টেক্সটগুলো ইউজ করা হয়েছে কিনা। যদি দেখেন পারফেক্ট অ্যাঙ্কর টেক্সট ইউজ করা হয়েছে তাহলে বুঝে নেবেন যে এই ব্যাকলিঙ্কটাও স্ট্যান্ড ভালো হতে পারে বা ভালো মানের ব্যাকলিঙ্ক হওয়ার একটা চান্স রয়েছে। নাম্বার 7, এটা হলো কনসিস্টেন্ট ওয়েবসাইট ট্রাফিক। এটা বুঝতে হলে আপনাকে বেশ কিছু এক্সটেনশন ইউজ করা লাগতে পারে অথবা পেইড টুলস ইউজ করা লাগতে পারে। যদি আমরা এই স্টেপসের সাইট এক্সপ্লোর থেকে যে কোনো একটা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে সেখানে দেখব কনসিস্টেন্ট ওয়েব ট্রাফিক আছে কিনা। যদি দেখি একটা তার গ্রাফটা, যে ওয়েবসাইটের যে অর্গানিক ট্রাফিকগুলো তার গ্রাফটা একটা সমান লেভেলে আছে অথবা ঊর্ধ্বমুখী আছে, তাহলে সেটা মনে করবো এই ওয়েবসাইট থেকে প্রাপ্ত ব্যাকলিঙ্কটা খুবই ইফেক্টিভ। অন্যদিকে যদি দেখি যে ওয়েবসাইটটার মানে যে ভিজিটরের গ্রাফটা আস্তে আস্তে হঠাৎ করে মানে একদম নিম্নমুখী অথবা ধূপ করে পড়ে গেছে, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে এখানে কোনো পেনাল্টি আছে বা কোনো একটা প্রবলেম আছে। তো এই জিনিসগুলো দেখেও বুঝতে হবে যে কম্পিউটারদের ব্যাকলিঙ্কটা কী পরিমাণ। শুধুমাত্র হাই পিএডিএ এগুলো দেখেই বুঝে নেবেন যে এটা একটা স্ট্রং ব্যাকলিঙ্ক, বিষয়টা কিন্তু অনেকটা তেমন না।
আপনি কিন্তু এই ওয়েব ট্রাফিক বা ওয়েবসাইটের ট্রাফিক কিন্তু আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে এই ওয়েবসাইটে আপনার আছে কিনা আর কি কি বলে যে ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ ভিজিটর বা কনসিস্টেন্ট ভিজিটর আছে কিনা সেদিকে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে লিঙ্কিং ফেজ গেট ট্রাফিক। এটাও কিন্তু আপনাকে পেইড টুলস বা যে কোনো টুলস থেকে আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে কম্পিটিটর যেখান থেকে ব্যাকলিংটা পেয়েছে সেখানে সেই আর্টিকেলটা র্যাঙ্কে আছে কিনা বা সেখান থেকে ইউজাররা ভিজিটর পাচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ইট ইজ ভেরি সিম্পল। আপনাকে এই স্টেপসের সাইট এক্সপ্লোরার গিয়ে যে কোনো একটা কন্টেন্টকে আপনি জাস্ট সার্চ করলেই সেখান থেকে আপনি দেখতে পারবেন যে এখানে কি কি আর্টিকেল র্যাঙ্কে আছে, কি পরিমাণ ভিজিটর আসতেছে, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এটা হলো আর একটা বিষয়। তো আপনাকে অবশ্যই এই জিনিসটা চেক করতে হবে। যদি দেখেন যে এই ইউআরএলটা র্যাঙ্কে আছে বা র্যাঙ্ক হয়েছে এবং এখান থেকে কম্পিটিটর ভিজিটর পাচ্ছে, তাহলে অবশ্যই এটাকে ধরে নিতে হবে একটা স্ট্রং ব্যাকলিঙ্ক। নাম্বার 9, নো ফলো এক্সটার্নাল লিঙ্ক অন দ্য পেজ। তো এটা দিয়ে আমরা যেটা বুঝি যে কম্পিটিটর যেখান থেকে ব্যাকলিঙ্কটা পেয়েছে সেখানে তার ব্যাকলিঙ্কটা ছাড়া বাকি যত এক্সটার্নাল লিঙ্ক ইউজ করা হয়েছে সেগুলো নো ফলো কিনা। যদি দেখেন বাকি সবই নো ফলো, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে কম্পিটিটর যে ব্যাকলিঙ্কটা পেয়েছে সেটা স্ট্রং একটা ব্যাকলিঙ্ক। তো নো ফলো ডু ফলো বোঝার জন্য নো ফলো যে এক্সটেনশন নিয়ে যে আমরা একটা এপিসোড করেছি সেখানে আপনারা পেয়ে যাবেন যে নো ফলো এক্সটেনশনের মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন একটা আর্টিকেলে কয়টা নো ফলো লিঙ্ক দেওয়া আছে আর কয়টা ডু ফলো লিঙ্ক দেওয়া আছে। যদি দেখেন কম্পিটিটর বাদে বাকি সবই নো ফলো, তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে এই কম্পিটিটরের ব্যাকলিঙ্কটা একটা স্ট্রং ব্যাকলিঙ্ক। আর একটা বিষয় হচ্ছে একটু খেয়াল রাখতে হবে যে একটা কম্পিউটার যেখান থেকে ব্যাকলিঙ্ক পেয়েছে এখানে অনেক বেশি এক্সটার্নাল লিঙ্কগুলো দেওয়া আছে কিনা, অনেক বেশি। তো অনেক বেশি যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে কিন্তু ব্যাকলিঙ্কগুলো নেওয়া যাবে না। যদি 2-4টা হয় তাহলে কিন্তু অবশ্যই নেওয়া যাবে, এবং 2-4টার মধ্যেও কিন্তু সব যদি ডু ফলো হয় তাহলে কিন্তু সামথিং রং। সেখানে অবশ্যই কম্পিউটার বাদে বাকি সব নো ফলো যদি থাকে সেটা হবে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তো এই হলো মোটামুটিভাবে ব্যাকলিঙ্ক, অর্থাৎ এই 10টা পয়েন্ট আমরা যে এখানে উল্লেখ করলাম এই 10টা পয়েন্টের উপরে ভিত্তি করে কম্পিউটারদের পাওয়ার বা কম্পিউটারদের স্ট্রেংথ বোঝার চেষ্টা করতে হবে। যদি সবগুলো পয়েন্ট মিলে যায় তাহলে সেটা পারফেক্ট ব্যাকলিঙ্ক, এবং আপনাকেও চিন্তা করতে হবে যে আমি এই কোয়ালিটির ব্যাকলিঙ্কগুলো ভবিষ্যতে দিতে পারবো কিনা, আমার পকেটে পর্যাপ্ত পরিমাণ বাজেট আছে কিনা বা আমার পর্যাপ্ত পরিমাণ ক্ষমতা আছে কিনা। যদি সেই পরিমাণ ব্যাকলিঙ্ক বা সমমানের ব্যাকলিঙ্ক আপনার প্রোভাইড করার ক্ষমতা থাকে তাহলে আপনি যে কোনো কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন বলে আমরা মনে করি। তো এই হলো আজকের টপিকটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নিয়মিত লাইক কমেন্ট দিয়ে আমাদের উৎসাহ দিবেন যাতে করে আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর এবং ভালো মানের টিউটোরিয়াল নিয়ে হাজির হতে পারি। তো এই হলো আজকের ওভারঅল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।